হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে ইজি সাম্বারের রেসিপি শেয়ার করতে চলেছি। আর খুবই ইজি মেথডে আজকে আমরা এই সাম্বারটা বানাবো। রেসিপি যদি শেষ পর্যন্ত পছন্দ হয় তাহলে ভিডিও লাইক করবে, সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে নেবে। তাহলে আসো বন্ধুরা, সাম্বারের রেসিপিটা শুরু করা যাক। সাম্বারের জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। দেখো, সবচেয়ে প্রথমে গাজর, পেঁয়াজ, টমেটো, আলু আর বেগুন এখানে নিয়েছি। তো এই সবজিগুলোই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তো এই সবজি দিয়েই আজকে আমি ইজি মেথডে সাম্বারটা তৈরি করব। এখানে দেখো, অরহরের ডালটাকে আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে, তাতে ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার ডালটাকে কিন্তু প্রেশার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। ডালটাকে এখানে প্রেশার কুকারে ট্রান্সফার করে নেওয়ার পর এবার সব সবজিগুলো কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তো এখানে দেখো, ডালটা আমি কুকারে নিয়ে নিয়েছি। এবার একে একে কিন্তু সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবচেয়ে প্রথমে এখানে বেগুন দিয়ে দিলাম, এছাড়াও টমেটো, পেঁয়াজ, আলু আর গাজরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ঢ্যাঁড়স থাকলে পরে বা ডাঁটা থাকলে পরে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এখানে দেখো, এবার সবজিগুলোকে একটু ডালের সাথে মিশিয়ে দিয়ে এবার অ্যাড করে দেবো আমরা জল। তো এখানে আমি জলটা একটু বেশি পরিমাণে নিচ্ছি, কারণ আমাদের 8 থেকে 9টা হুইসেল এখানে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 8 থেকে 9টা হুইসেল আসা অবধি রান্নাটা করছি। দেখো, 8টা মতন হুইসেল আমি দিয়ে নিয়েছি। তারপরে প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে এবার একটা ম্যাশারের সাহায্যে এইভাবে ডালটাকে কিন্তু ভালো করে সবজিগুলোর সাথে ম্যাশ করে নেব। তাহলে দেখবে সাম্বারটা কিন্তু খেতেও খুবই টেস্টি লাগে, আর মুখে কিন্তু কোনো সবজির গোটা ভাব থাকবে না। এখানে দেখো, এবার যেহেতু ডালটা খুব বেশি গাঢ় হয়ে গেছিলো, তাই জন্য আমি প্রায় 1 গ্লাস মতন এখানে জল অ্যাড করে দিয়ে এবার ভালো করে ডালটাকে মিশিয়ে নেব জলের সাথে। এখানে দেখো, ডালটাকে কিন্তু আমি জলের সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমাদের ডালের ওপর তরকা তৈরি করতে হবে। তার আগে কিন্তু এখানে আমি অল্প একটু তেঁতুলের জল অ্যাড করব। সাম্বারে তেঁতুলের জলটা দিলে পরে দেখবে একটা সাম্বারে টক টক ভাব আসে, আর তাতেই কিন্তু সাম্বারটা খেতে এতটাই টেস্টি লাগে। তোমাদের কাছে তেঁতুল অ্যাভেলেবেল না থাকলে তোমরা এর জায়গায় কিন্তু আমচুর পাউডারটা ইউজ করতে পারো। চলো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি ডালে একটু জল দিয়েছিলাম, তার জন্য অল্প একটু নুন আরও অ্যাড করে দিচ্ছি। এবার এখানে দেখো, তরকার জন্য একটা ছোট্ট কড়াইতে আমি কিছুটা তেলে 1/2 টিস্পুন দিয়ে দিলাম কালো সর্ষে, সাথে অল্প একটু কারি পাতা, 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। এছাড়াও আমি 1 টিস্পুন অ্যাড করে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এছাড়াও দেখো, এখানে আমি কিন্তু চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি। আর তড়কা দেওয়ার সময় কিন্তু এরকম একটা কালো কালো ভাব এসে যায়। আর যেহেতু আমরা এটা মিডিয়াম ফ্লেমে করছিলাম, তার জন্য কিন্তু একটা তড়কা দেওয়ার সময় দেখবে তেলটা একটু কালো কালো ভাব এসে যায়। তাতে কোনো চিন্তার বিষয় নেই। যখন তড়কাটা ডালে দেবে ডালে একটা সুন্দর রং চলে আসবে। এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য কিন্তু রংটা পুরোপুরি এসে গেছে। এবার চলো, আমাদের সাম্বার একদম তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করে দিচ্ছি। ইডলি, ডোসা বা উত্তাপাম যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের সাথেই কিন্তু এই সাম্বারটা খাওয়া যেতে পারে। একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে পরে আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রেখো আগামী পর্বে। ফিরে আসছি খুবই শীঘ্রই নতুন একটা আবার এরকম রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।